চট্টগ্রাম ও দিনাজপুর থেকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রুনা আনসারী এবং সুলতান মাহমুদ। প্রথমেই চলে যাচ্ছি চট্টগ্রামের রুনা আনসারীর কাছে। রুনা, চট্টগ্রামের সব আসনে যাচাই বাছাইয়ের কাজ কি শেষ হয়েছে? সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম। কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। কিছুক্ষণ আগে চট্টগ্রামের মোট 16টি আসনের যাচাই বাছাই পর্ব শেষ হয়েছে। এর মধ্যে বাতিল হয়েছে প্রায় 38 জনের মনোনয়ন। এর মধ্যে চট্টগ্রাম 9 আসনের যে জামায়াতের প্রার্থী ছিলেন ডক্টর AKM ফজলুল হক, তার দ্বৈত নাগরিকত্বের কারণ দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে তিনি বলেছেন আগামীকাল তার যে যুক্তরাষ্ট্রের যে তার নাগরিকত্ব সেটির বিষয়ে তিনি আবেদন করেছেন, সেটি আগামীকাল তার একটি নাগরিকত্ব বাতিল যদি হয়ে যায় তাহলে তিনি তার মনোনয়ন ফিরে পাবেন, এমনটা তিনি আশা করছেন। এছাড়া চট্টগ্রামের আজকে যে আসনগুলোর মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে তার মধ্যে 8, 9, 10, 13, 14, 15 ও 16 আসনের মধ্যে 15 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং 1% ভোটারের সত্যতা না পাওয়া সহ বিভিন্ন অভিযোগে কিন্তু এসব মনোনয়নপত্র বাতিল করা হয়। এর আগে গতকাল চট্টগ্রাম 5 হাটহাজারী আসনের যিনি জাতীয় পার্টির প্রার্থী ছিলেন তার ব্যারিস্টার আনিসুল ইসলাম, তার মনোনয়নপত্র বাতিল হয়। আজকে বিশেষ করে 9 আসনের যে জামায়াতের প্রার্থী তার মনোনয়নপত্র বাতিলের বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ ছিল আজকে এখানে। এবং এছাড়া চট্টগ্রাম 16টি আসনের মধ্যে মোট 143 জন মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে 38 জনের মনোনয়নপত্র বাতিল ও 2 জনের মনোনয়নপত্র স্থগিত ছিল। সেটি কিছুক্ষণ আগে শুনানি শেষ হয়েছে এবং তার মধ্যে 2 জনেরই মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়। এর মধ্যে 16-14 আসনে যে বিএনপির প্রার্থী ছিলেন তার বিরুদ্ধে নানা অভিযোগের কারণে কিন্তু মনোনয়নপত্র এটা আজকে স্থগিত ছিলেন এবং সেটি শুনানি শেষে তাকে বৈধ ঘোষণা করা হয়। কিছুক্ষণ আগে চট্টগ্রামের যিনি রিটার্নিং কর্মকর্তা তিনি মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সর্বশেষ যে আনুষ্ঠানিকতা সেটি শেষ করেন এবং জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম মিয়া তিনি কিছুক্ষণ আগে মনোনয়নপত্র শেষ করার পরে এবং যারা আগামীকাল যিনি চট্টগ্রাম 9 আসনের জামায়াতের প্রার্থী তার যেটি বৈধ তার যেটি যৌথ নাগরিকত্ব দ্বৈত নাগরিকত্ব, সেই দ্বৈত নাগরিকত্বের যে বিষয়টি সেটি যদি তিনি কালকে জমা দিতে পারেন তাহলে তার মনোনয়নপত্র যে বৈধ করা হবে কিনা, ফিরে পাবেন কিনা সেই বিষয়ে আগামীকাল সেটি ফয়সালা করা হবে। এছাড়া চট্টগ্রামের আমরা যেটি জানি চট্টগ্রাম 14 আসনের যিনি বিএনপি প্রার্থী ছিলেন তার বিভিন্ন অভিযোগ করেছিলেন এলডিপি প্রার্থীর পক্ষ থেকে, যার কারণে সেটি আজকে দুপুর পর্যন্ত স্থগিত থাকে এবং বিকেলে সেটি কিছুক্ষণ আগে সেটি বৈধ ঘোষণা করা হয় এবং সবশেষে আসলে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর্বটি সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আমরা এই মুহূর্তে যাচ্ছি আমাদের সহকর্মী দিনাজপুরের সুলতান মাহমুদ, তিনিও জানাবেন আপনাদেরকে আজকে যে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের তথ্য সেগুলো নিয়ে তিনি অপেক্ষা করছেন। আমরা যাচ্ছি সুলতান মাহমুদের কাছে। সুলতান। রুনা, আপনাকে ধন্যবাদ। আজকে দিনাজপুরেও কিন্তু 2টি আসনের অর্থাৎ দিনাজপুর 5 এবং দিনাজপুর 6 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে দিনাজপুর 5 আসনের 10 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের যাচাই বাছাই শেষে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি হয়েছেন আম জনতা দলের যিনি প্রার্থী ছিলেন ইব্রাহিম হোসেন মন্ডল, তার মনোনয়নটি বাতিল করা হয়েছে। তিনি মূলত হলো ঋণ খেলাপির দায়ে তার মনোনয়নপত্রটি বাতিল করা হয় এবং এছাড়া বাকি 9 জন প্রার্থী একে কিন্তু বৈধ ঘোষণা করা হয়েছে। এখানে বিএনপির প্রার্থী, জাতীয় পার্টির প্রার্থী এবং জামায়াতের প্রার্থী সহ মোট 9 জন প্রার্থী এখনো বৈধ প্রার্থী হিসেবে দিনাজপুর 5 আসনে রয়েছে। এছাড়া দিনাজপুর 6 আসনের কিন্তু মোট 8 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে মোট 2 জন প্রার্থীর কিন্তু স্বতন্ত্র প্রার্থী 2 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এরা 2 জনেই কিন্তু স্বতন্ত্র প্রার্থী ছিলেন এবং এদের যে মোট ভোটারের 1% ভোটার যে স্বাক্ষরিত মনোনয়নপত্রে জমা দিতে হয় ভোটার তালিকায়, তাদের গড়মিল থাকার কারণে কিন্তু রিটার্নিং কর্মকর্তা এই 2 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন এবং এই প্রার্থীরাও কিন্তু বলেছেন যে আগামীকালকে সকালের মধ্যেই তারা আপিলের জন্য আবেদন করবেন। যদি তারা যথাযথ প্রক্রিয়া আপিল করেন তাহলে হয়তোবা 11-12 তারিখ পর্যন্ত যে মনোনয়ন আপিলের যে শুনানি আছে 12 তারিখে কিন্তু সেই শুনানিটা হবে। সুমনা। ধন্যবাদ সুলতান।